আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা ফিরে যাব ১৯৯০ সালের রমজানে। সেই সময় রমজান কেমন ছিল, কেমন বাতাবরণ, আর মানুষরা কিভাবে উপবাস ও ইফতার উদযাপন করত? সে গল্পই আজকের ভিডিও। ১৯৯০ সালের রমজান ছিল অনেকটাই শান্ত এবং প্রাকৃতিক। তখন মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া ছিল না। মানুষ খবর জানত রেডিও আর টেলিভিশনের মাধ্যমে। সেহরির সময় ঘুম ভাঙত মসজিদের মাইকের আওয়াজে বা পরিবারের কারোর ডাকে। ভোরের ঠান্ডা বাতাসে চারপাশে ছিল এক অন্যরকম পবিত্রতা। গরমের দিনে দীর্ঘ সময় রোজা রাখা সহজ ছিল না, তবুও মানুষ ধৈর্য আর বিশ্বাস নিয়ে উপবাস করত। সকালবেলা মসজিদগুলোতে নামাজের জন্য ভিড় থাকত। সবাই একে অপরকে উৎসাহ দিত, সহমর্মিতা দেখাত। গ্রাম হোক বা শহর, সব জায়গাতেই ছিল এক ধরনের কমিউনিটি স্পিরিট। ইফতার ছিল দিনের সবচেয়ে প্রতীক্ষিত সময়। কিন্তু ইফতার মানেই শুধু খাবার নয়, এটা ছিল পরিবারের সঙ্গে একসাথে বসার সময়, গল্প করার সময়, হাসি ভাগাভাগি করার সময়। খেজুর, জিলাপি, পায়েস, মুড়ি, বেগুনি এসব সাধারণ খাবারই ছিল অসাধারণ আনন্দ। বাজারে রঙিন স্টল বসত। ছোটরা বাবার হাত ধরে বাজারে যেত, ইফতারের জন্য পছন্দের খাবার কিনত। অনেক সময় প্রতিবেশীরা একে অপরের বাসায় ইফতার পাঠাত। সেই ভাগাভাগির মধ্যে ছিল ভালোবাসা আর আন্তরিকতা। রাতে তারাবির নামাজে মসজিদ ভরে যেত। কিশোররা নামাজ শেষে গল্প করত, আকাশে চাঁদ উঠত। বিদ্যুতের আলো কম থাকলেও মোমবাতি আর হালকা বাতির আলোয় চারপাশে তৈরি হতো এক সুন্দর পরিবেশ। ১৯৯০ সালে রমজান আমাদের শেখায়, রমজান শুধু না খেয়ে থাকা নয়, এটি আত্মশুদ্ধির সময়, সম্পর্ককে আরও গভীর করার সময়, ধৈর্য শেখার সময়। প্রযুক্তি কম ছিল, কিন্তু মানুষে মানুষে দূরত্ব ছিল না। আজকের দিনে আমরা অনেক সুবিধা পেয়েছি, কিন্তু সেই সময়ের সরলতা আর একসাথে থাকার আনন্দ আমাদের এখনও অনুপ্রাণিত করে। রমজান আমাদের মনে করিয়ে দেয়, শান্তি, ভালোবাসা আর ভাগাভাগির মধ্যেই সত্যিকারের সুখ।